বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। পুলিশের এনকাউন্টারে মৃত্যু বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলে। মঙ্গলবার গভীর রাতে পুলিশের কাছ থেকে বন্দুক ছিনতাই করে পালাতে যায় অভিযুক্ত প্রভাস। সেই সময় পুলিশ গুলি চালালে জখম হয়ে পড়ে যায় প্রভাস। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বাংলায় এই ধরনের এনকাউন্টারের ঘটনা কিছুটা হলেও নতুন। বিষয়টিকে কে কিভাবে দেখছেন চলুন শুনে নিই বিরোধী ও সরকার পক্ষের প্রতিক্রিয়া। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন। আমি কোনো নতুন তথ্য তো আবিষ্কার করে এখানে আসিনি। যে পরিবারের এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই পরিবারের প্রতি সহানুভূতি প্রদর্শন, তাদের পাশে থাকার আশ্বাস, তাদের এই দুর্ভাগ্যের দুঃখের দিনে তাদের যন্ত্রণার সঙ্গে সমব্যথী হবার এই মানসিকতা নিয়ে এখানে এসেছি। পরিবারটা গরিব পরিবার, সংসার চালায় তারা, 3টে মেয়ে, তারপর ছেলে, তার মধ্যে একটা ছোট মেয়েকে সে হারিয়েছে। এখন প্রশ্ন হলো যে আজকে কেন এগুলো হতে হচ্ছে, কেন এগুলো হচ্ছে, এই মৌলিক প্রশ্নটা কিন্তু আজকে সকলের মধ্যে থাকা উচিত। একটা ঘটনা ঘটে গেল, আজও সবাই বলছে এখানটায় পুলিশ তৎপর হলে হয়তো মৃত্যুর হাত থেকে বাঁচানো যেত, নাম্বার 1। নাম্বার 2, যে স্থানীয় আইন শৃঙ্খলার অবনতি কোন পর্যায়ে পৌঁছেছে তা এটাকে আরও স্পষ্ট করে দিল। 3 নম্বর, যাকে স্থানীয় যুবকরা কলার ধরে মারতে মারতে থানায় নিয়ে যাচ্ছে বা পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে, সেই দুর্বৃত্ত এত বড় কি মাতব্বর হয়ে গেল, ক্ষমতাবান হয়ে গেল যে সে যখন সেই এলাকা দেখাতে যাচ্ছে, যেটাকে বলে রিকনস্ট্রাকশন করতে যাচ্ছে, তখন সে পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছে। এত বড় কোথাকার মস্তান হলো আমার জানা নাই। আর যদি পুলিশের রিভলভারই কেড়ে নেয় তাহলে পুলিশের যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণ কোথায় গেল এটাও আমার জানা নাই। অবাক লাগছে এগুলো। গত 15 বছর তার আগে এতদিন যে পশ্চিমবঙ্গের প্রশাসন চলেছে, পুলিশ চলেছে, তাহলে তাদের কি প্রপার ট্রেনিং কোনোদিন ছিল? যদি থাকতো তাহলে ওরকম একটা ভ্যানওয়ালা, এই উল্লুখোর মাদকখোর একটা বাচ্চা মেয়েকে যে ধর্ষণ করে খুন করতে পারে, তাদের এত বাহাদুর তারা যে স্থানীয় একটা ছেলে তাদেরকে কলার ধরে নিয়ে যাচ্ছে পুলিশের কাছে, সে হঠাৎ করে এত বাহাদুর হয়ে গেল, পুলিশের রিভলভার কেড়ে নিল, কেড়ে নিয়ে গুলি চালিয়ে দিল। এত বড় বাহাদুর কী করে হয়ে গেল আমার মাথায় ঢুকছে না। তাহলে কি পুলিশের প্রপার ট্রেনিং নেই বাংলায়? যদি প্রকৃত কোনো টেরোরিস্ট আসে, সন্ত্রাসবাদী আসে, মনে করুন জৈশে মোহাম্মদ বা লস্করি তৈবা যদি কেউ আসে, তাহলে এই পুলিশ কোথায় যাবে এটা একবার ভেবে দেখুন। উত্তরপ্রদেশ 2.0 এমন মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ইউপি 2.0 আমরা এতদিন শুনতাম ইউপি হচ্ছে এনকাউন্টার রাজ, ঠকতো সরকার। আজকে বাংলায় এই প্রথম এনকাউন্টার আমরা দেখলাম। আবার বিজেপি নেতা মন্ত্রীদের সুর একটু আলাদা। সাংসদ সুকান্ত মজুমদার এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজেদের বক্তব্য তুলে ধরেন। এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তো বলতে পারি না যে কি হয়েছে, পুলিশই বলবে আপনাদেরকে কি হয়েছে। সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে, আমরা এক্স্যাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। তো স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে। সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকেই ছেড়ে রাখা যাবে না। কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না, এই ঘটনা সেটাই প্রমাণ করলো। কিন্তু একই সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে এই আবেদনও জানাচ্ছি যে কামদুনি কাণ্ডে যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত করেছে এবং মুষ্টিমেয় কিছু মানুষকে তোষণের জন্য আজকে কামদুনির নির্যাতিতা বিচার পাননি, বেকসুর খালাস হয়ে গিয়েছিল কোর্ট থেকে। এই ফাইল নতুন করে ওপেন করা। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।